হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তো একদমই ভালো নেই। তার কারণ আমার সোনামা আজকে চলে যাচ্ছে। তো আমার মনটা খুবই খারাপ, খুব কষ্ট হচ্ছে। কদিন ধরে সবাই একসাথে ছিলাম, ঘুরতে গেছি। তো বাড়িতে এসে ২ দিন ছিল। তো সত্যি খুব ভালো লাগছিল, খুব আনন্দ লাগছিল না, একটা যেন একটা ভরা ফ্যামিলি আমাদের। তো আজকে চলে যাচ্ছে, মনটা খুবই খারাপ লাগছে। এদিকে ওর দিদিভাই ওকে একটু আদর করে দিচ্ছে, চটকাচটকি করে দিচ্ছে, চলে যাচ্ছে। বনু চলে যাচ্ছে, ওরও মনটা খারাপ। আর ও তো এখন ছোট, কিছু বোঝে না। ও যদি বড় হতো ওরও মানে মনটা খারাপ হয়ে যেত। আমার সোনামাটা বাড়ি চলে যাচ্ছে, তো আমার মনটা তো খুব খারাপ লাগছে। সোনা, তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ? হ্যাঁ, ও সোনামা। তো আমরা প্রায় বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম প্রায় 5 দিন একসাথে ছিলাম। 5 দিনের পর সোনামা চলে যাচ্ছে। আমার ভালো লাগছে না, আমার মনটা খুব খারাপ লাগছে, আমার কান্না পাচ্ছে। আর সোনামা, ওই সোনামা, ওই সোনামা, ও সে একভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, একভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। সোনামাকে নিয়ে আগাতে যাচ্ছে স্টেশনে। ওই যে এই পুতুলটা মুখে দেবে, এই পুতুলটা খাবে, পুতুলটা খাবে। আজকে সবাই একসাথে চলে যাচ্ছে। এদিকে দেখো বাবা মাও চলে যাচ্ছে। তো বাবা মা যাবে ডায়মন্ড ট্রেন, তো বাবা মায়ের ট্রেন ঢুকে গেছে। তো বাবা টিকিট কেটে আনলো, আর বোনেরা যাবে লক্ষ্মী ট্রেনে। তো বাবা মায়ের ট্রেনের পরে প্রায় 10-15 মিনিট পর মানে বোনেদের ট্রেন। তো বাবা মা চলে গেল, টাটা দিয়ে দিচ্ছে। সবার মনটা খুবই খারাপ লাগছে। সোনামা দেখছে যে কী ব্যাপার, দাদু দিদা কোথায় চলে যাচ্ছে। এই ম্যাও, এই ম্যাও, এই ম্যাও, এই ম্যাও। ম্যাও, ও ম্যাও, ম্যাও, ও ম্যাও, টাটা, আমা, সোনা, এটাই 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 এটাই, যাও যাও। সোনামাকে আগিয়ে দিয়ে এসে আর ঘরে আর ঢুকতেই পারছি না। ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, মনটা খুব খারাপ লাগছে। সোনামা এতদিন ছিল, সবাই ছিল, পুরো ঘরটা আমার ভর্তি ছিল। তো ঘর ফাঁকা করে আজকে সবাই চলে গেল, খুবই কষ্ট হচ্ছে। একটু শুয়ে পড়েছিলাম, আর তারপরে স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বাজারে। তো কয়েকটা জিনিসপত্র কেনার রয়েছে। আর দীঘাতে গিয়ে না আমার ফোনের স্ক্রিন গার্ডটা ভেঙে গেছিলো। তো এমন অবস্থা হয়েছিল আমি ভিডিও করতে পারছিলাম না, তার জন্য আমার স্ক্রিন গার্ডটা তুলে দিতে হয়েছে। আর স্ক্রিন গার্ডটা তুলে দিলে বুঝতেই পারছো, মানে ফোনটা হাতে থেকে পড়ে গেলে অবস্থা খুবই খারাপ। আর আমার হাতে থেকে কিন্তু ফোনটা খুব পড়ে যায়, ভিডিও করতে গিয়ে আমার হাত থেকে ফোনটা পড়ে। তো তাই সেই জন্য দেরি না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, স্ক্রিন গার্ডটা লাগিয়ে আনলাম। আর এখানে দেখো বাবার পুজো হয়েছে। আজ যেহেতু শ্রাবণ মাসে 3য় সোমবার, আমার কিন্তু খুব ইচ্ছা ছিল। আর আমি কিন্তু আগের বারে 2টো সোমবার করে নিয়েছি, 4টে সোমবার পড়েছে। কিন্তু এটা আমি করতে পারলাম না, এই কারণে আমাদের অসৌচ পড়ে গেছে, আমার জায়ের ছেলে হয়েছে, তো সেই জন্য আর করতে পারলাম না। ইচ্ছা ছিল শ্রাবণ মাসে 4টে সোমবারই করব। তো এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। 10টা বাজতে 10 মিনিট বাকি। শরীর যেন একদম ভালো লাগছে না, মানে সারা দিনটা আজকে রান্না করিনি। আমি সবেমাত্র ভাত বসিয়ে আসলাম। আজকে দুপুরে কিন্তু আমরা পান্তা ভাত খেয়েছি, তার কারণ কালকে রাতে রান্না করেছিলাম, রাতে কেউ খায়নি, মানে বাইরে থেকে সব খাবার এনে খাওয়া হয়েছে, বিরিয়ানি খাওয়া হয়েছিল। তো যাই হোক, তো সেই জন্য পুরো ভাতটা মানে বসানো ছিল। তো সেটা জল ঢেলে আজকে সবাই মিলে পান্তা ভাত খেয়েছি। তো সেই জন্য দুপুরে রান্না করিনি। অনেকগুলো ভাত ছিল, অনেক, মানে একটা মানে বেলার ভাত আর কি, মানে রাতের ভাত বলো তো দুপুরের ভাত বলো, সবাই খাচ্ছে, সবাইয়ের জন্য যেহেতু রান্না করছি। তো একটা বেলার ভাত, সবাইয়ের ভাত, তো অনেকটা বেশি। তো সেই জন্য ভাত রেখে আর ভাত আর করলাম না। তো পান্তা ভাত খেয়ে নিয়েছি। সারা দিনটা খালি ল্যাদ খাচ্ছি, মানে
এখানে শুচ্ছি বসছি, মানে মানে কেমন যেন একটা হচ্ছে। তো এখন মানে 10টা বাজে, তো শুয়ে শুয়ে মাকে ফোন করছি, বোনকে ফোন করছি, সবার সাথে কথা বলে বলে যে না 10টা বাজতে যায়, একটু ভাত বসাই, কালকে আবার একাদশী রয়েছে আমাদের। তো সেই জন্য ভাতটা বসিয়ে আসলাম। আর জামা কাপড়ের পাহাড়, মানে যে এত কাজ আমার, আমি যে কাজটা করব আমার ইচ্ছাই করছে না যে আমি কাজটা করি। দেখো আমার জামা কাপড়ের পুরো পাহাড়, বুঝতে পারছো কত জামা কাপড়। তো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, ততক্ষণে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর বলি যে না বসে থেকে লাভ নেই, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো যাই হোক চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর কী বলবো, শরীর খারাপ লাগলেও কাজ তো করতে হবে, তো কাজটা করে নিই। তো ঝটপট করে খাওয়া দাওয়া করে নেবো তাড়াতাড়ি, 12টার আগেই খাওয়া দাওয়া করে নেবো। আর ইয়ে মানে আলু সেদ্ধ দিয়েছি আর ওল দিয়েছি, ওল আলু একসাথে মাখবো। তো শুকনো লঙ্কা ভেজে, ওলের সাথে শুকনো লঙ্কা না দিলে ভালো লাগে না। শুকনো লঙ্কাটা যদিও বা খুব কম খাই, কাঁচা লঙ্কাটা বেশি খাওয়া যায়, কিন্তু ওল ভাতেতে তোমার শুকনো লঙ্কা দিতেই হবে, নাহলে একদম ভালো লাগবে না। তো যাই হোক চলো কাজ বাজগুলো মানে গুছিয়ে নিই। সারা দিনটা মানে শুয়ে বসে কাটালাম। মেয়ে ওই ঘরে পড়ছে, মানে ওর পরীক্ষা রয়েছে কালকেরে, তো ওই ঘরে পড়ছে আর আমি ততক্ষণে জামাকাপড়গুলো ভাঁজ করে নেবো। তো চলো